আজকে আপনাদের সাথে একটা মা অথবা একটা অসহায় মহিলা বা অসহায় বলাটা আমার খুব ভুল হবে। তিনি অসহায় নন কোনোভাবেই। তার গল্প আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা ওনার কষ্টটাকে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো বা আপনারা কতটা বুঝতে পারবেন। যাই হোক, গত 15ই ফেব্রুয়ারি আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করে ব্যারাকপুর থেকে আমি বিধাননগর ফিরছিলাম আমি বাড়ি আসার উদ্দেশ্যে। তো সময়টা ছিল রাত্রি 9:30টায়। আমি কৃষ্ণনগর তো শিয়ালদা আসে যেই ট্রেনটা থাকে সেটার আমি মহিলা কামরাতে উঠেছিলাম। উঠে আমি অনেক দিন ধরেই আমার মাথায় নানা চিন্তা নানা দুশ্চিন্তা ঘুরছে, তো আমি খানিকক্ষণের জন্য বেখেয়ালিভাবে কিছু একটা ভাবছিলাম। তো ঠিক কটা স্টেশন থেকে আমার মনে নেই, একটা বা দুটো স্টেশন পরেই এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, যার কিছুটা ভিডিও বা ফটো আমি তুলতে পেরেছিলাম। আমি জানি যে আমি এটা হয়তো অন্যায় করেছি, বাট আমার ভিডিওটা যদি সত্যিই কোনো মানে লোকের কাছে পৌঁছে থাকে, ওনার জন্য সাহায্য করতে পারে, আমি সত্যি কৃতজ্ঞ হব। উনি এসে বসার সিট খুঁজছিলেন, আর আমার কাছে অদ্ভুত ব্যাপারটা এটা লেগেছিল যে ট্রেনটা পুরোটা খালিই ছিল। তো উনি যেখানে বসেছেন তার আগে একটা মহিলা বসেছিল, তার কাছে উনি জিজ্ঞাসা করছিলেন যে মা, এখানে বসার জায়গা হবে? তো উনি ওনাকে বসতে দিলেন। এবার আমার সত্যি আমি তখন জানতাম না যে উনি অ্যাকচুয়ালি অন্ধ। পরে যখন জানতে পারলাম উনি অন্ধ আর উনি খেটে রোজগার করে খাচ্ছেন, ওনার ছেলে থাকতেও ওনাকে দেখছেন না, ওনার সন্তান থাকতেও ওনাকে দেখছেন না। আমি আমার সমস্ত দুশ্চিন্তা, আমার নিজের যত আমার স্ট্রাগল, কষ্ট করা সব কিছু একটা টাইমের জন্য ভুলে আমার মনে হলো যে আমি যদি ওনার জন্য কখনো কিছু করতে পারি। না, আমি সেদিনকে টাকা দিয়ে সাহায্য করিনি, কারণ উনি টাকা নেননি। আর উনি টাকা নেবেনই বা কেন? উনি তো অসহায় নন, উনি সবলা, উনি শক্তির প্রতীক। তো উনি নিজের শক্তি দিয়ে খেটে খাচ্ছেন। আমি জানি না কিভাবে খাচ্ছেন, কি করছেন, তাকে কে দেখছেন, তিনি কার ভরসায় বাইরে বেরিয়েছেন, আমি কিচ্ছু জানি না। এই দুখানা ব্যাগ যে কাঁধে দেখতে পাচ্ছেন, কাঁধে দেখে বাইরে বেরিয়ে এরকমভাবে চলাফেরা